আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সঠিক রোগ ডায়াগনোস করার মতো যোগ্যতা দান করেছেন এবং সঠিক চিকিৎসা দেওয়ার মতো যোগ্যতা দান করছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক অসংখ্য লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ। আমি এক রোগীর সম্বন্ধে বলবো যে রোগীর নাম হচ্ছে মিসেস মাহিনুর বেগম। ওনার বয়স হচ্ছে 56 বছর। উনি আগে থেকেই নুন কেস অফ হাইপারটেনশন এবং নুন কেস অফ ডায়াবেটিস মেলাইটাস ছিল। হঠাৎ করে উনি হলো ব্রেন স্ট্রোক করে, যেটা আমরা ইসকেমিক স্ট্রোক বলি বা আপনারা অনেকেই মিনি স্ট্রোক নামে পরিচিত। তো এই রুগী ঢাকায় তখন যায়, ঢাকায় চিকিৎসা নেন। মাদারীপুরের মানুষের বেশিরভাগের সমস্যা হলো যে মাদারীপুরে যে সমস্ত ডাক্তাররা চিকিৎসা দেন না বা যে সমস্ত ডাক্তাররা চিকিৎসা দেন তাদের হচ্ছে মাদারীপুরে ওরকম ভালো চিকিৎসা নেই। আমরা কোনো কিছু সমস্যা হলে দৌড় দিয়ে আমরা বরিশাল বা ঢাকা অথবা ফরিদপুরে চলে যাই, এইটাই তাদের কমপ্লেইন। এই রুগী ঢাকায় যায় এবং ঢাকায় ভালো একটা প্রতিষ্ঠানে চিকিৎসা নেন বড় বড় প্রফেসরদের আন্ডারে, কিন্তু তার ডায়াবেটিস মেলাইটাস নিয়ন্ত্রণ হয় না। যেহেতু এই রুগী আগে থেকেই ডায়াবেটিস ছিল, কিন্তু কোনো অবস্থাতে তার ডায়াবেটিস এবং প্রেশার নিয়ন্ত্রণ থাকে না। অথচ এই রুগী যখন আমার কাছে আগে চিকিৎসা নিয়েছিল তখন তার ডায়াবেটিস এবং তার প্রেশার দুটাই নিয়ন্ত্রণ ছিল। ওনার আগের যে ডায়াবেটিস ছিল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ ছিল এবং প্রেশারও, ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণ ছিল। কিন্তু উনি স্ট্রোক করার পরে আর আমার কাছে আর খবর নেয় না, আমার কাছে চিকিৎসাও নেয় নাই। সে ঢাকা চলে যায় এবং ঢাকা যাওয়ার পর তার প্রেশারও বাড়তি অনেক বেশি থাকে এবং ওনার হচ্ছে ডায়াবেটিসও অনেক হাই, এত হাই, কত হাই দেখেন। তারপরে বাধ্য হয়ে এই রুগী কিন্তু আবার আমার কাছে আসছে। এই রুগী আমাদের গত সপ্তাহে আমার কাছে আসছে। দেখেন ওনার ডায়াবেটিসটা কত হাই ছিল। এই যে দেখেন, এই রুগী খালি পেটে ব্লাড সুগার ছিল, খালি পেটে ব্লাড সুগার ছিল 17.2। চিন্তা করেন, যেখানে স্বাভাবিক থাকার কথা 4.2 থেকে 6.4, যেখানে এই রুগীর ব্লাড প্রেশার, এই ব্লাড সুগার, যেটা ডায়াবেটিস খালি পেটে হলো 17.2, যেখানে স্বাভাবিক থাকার কথা 4.2 থেকে 6.4। আমরা বললাম 6.4ই যদি ধরি, সেখানে 17.2 কত বেশি একটু চিন্তা করুন। এবং ওনার খাওয়ার পরে ব্লাড সুগার 23.6। হ্যাঁ, খাওয়ার পরে ভাত খাওয়ার 2 ঘন্টা পর, যেটা আমরা পোস্ট প্র্যান্ডিয়াল গ্লুকোজ বলি, ব্লাড সুগার বলি, সেইটা হলো 23.6, অত্যাধিক বেশি, যেখানে থাকার কথা 7.8। তো এই রুগীর মাত্র এক সপ্তাহে চিকিৎসার, আমার আগে ঢাকার ওষুধ সব বন্ধ করে আমি আমার মতো চিকিৎসা দিয়েছি। এবং এই রুগীর আজকে ব্লাড সুগারটা একটু দেখুন। এই রুগীর ব্লাড সুগার এখন দেখুন কত আছে। যে এই রুগীর ব্লাড সুগার ছিল গত সপ্তাহে 17.2 খালি পেটে, এখন সেই রুগী একই মেশিনে একই জায়গায় মাত্র 5.2। মাত্র দেখেন, ফাস্টিং ব্লাড সুগার 5.2, আর যেটা ছিল 23.6 সেইটা এখন মাত্র 12.9। এইটা এখনও বেশি, ইনশাআল্লাহ নিয়ন্ত্রণ হবে, এটা চিকিৎসা নিয়ন্ত্রণ হবে, এটা ঘাবড়ানো কিছু নাই। কিন্তু ওনার ঢাকার যে চিকিৎসা নিয়েছিল সেখানে 17, 18 থাকতো বা 20 এর উপর থাকতো খালি পেটে, আর ভরা পেটে বা খাওয়ার 2 ঘন্টা পর 23.6, 24, 25 বা 30 এরকম উঠে যেত। পরে এই রুগী বাধ্য হয়ে আবার আমার কাছে চলে আসছে। দেখেন মাত্র 5.2 এবং যেটা ছিল 17.2। তাহলে রুগীরা মনে করে যে ঢাকাতেই বুঝি শুধু সব চিকিৎসা হয়, অন্য জায়গায় বুঝি চিকিৎসা নয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি রুগীরা বললাম, কি এখন কি ঢাকার চিকিৎসা আপনার ফেল হয়েছে? এই যে রুগীর, যেহেতু আমার পর্দা করে, ওনাকে দেখাবো না, ওনার স্বামীকে দেখাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা চাচা, এখন কেমন আছেন? ভালো। আপনার রুগী কি অবস্থা এখন? আগে সে কমছে অনেক। কি ঢাকাতে দেখাইছিলেন? ব্লাড সুগার বা ডায়াবেটিস কি নিয়ন্ত্রণ হইতেছিল না খালি বাড়তি আসলো?
খালি বাড়তেই ছিল, কিন্তু কমতে নিয়ন্ত্রণ হয় নাই, কমে নাই। কিন্তু আমার কাছে যে আগে চিকিৎসা নিয়েছিলেন তখন কিন্তু ডায়াবেটিস বাড়তো না, পুরা নিয়ন্ত্রণ ছিল না, মোটামুটি নিয়ন্ত্রণ ছিল, এত আর হয় নাই তো কখনো, তাই না? তো এখন কি ঢাকা ফেল হয়েছে কি না সেটা বলেন। হ্যাঁ, আর ঢাকার দৌড় দিবেন? টাকার দৌড় দিবেন কিনা আগে আর সেটা বলেন। স্ট্রোক যদি হয় তখন আমরা পাঠাবো, আমরা যদি পাঠাই যেই চিকিৎসা এখানে হয় সেই চিকিৎসা ঢাকা যাই, শুধু ঢাকা উপর প্রেশার দিয়ে লাভ কি? ঢাকায় সব রোগী যদি ঢাকায় যায় তাহলে কি ঢাকার উপর একটা প্রেশার পড়ে না, সব রোগীর ভিড় হয়ে যায়। কিন্তু দেখেন আপনি ঢাকায় যাইও কিন্তু আপনার লাভ হয় নাই, ব্লাড সুগার লাভ হয় নাই, ব্লাড সুগার নিয়ন্ত্রণ হয়েছে? হয় নাই। মাত্র চিকিৎসা নিয়েছেন কয়দিন? টাকা চিকিৎসা বাদ দিয়া আমার ওষুধ খাচ্ছেন কয়দিন? মাত্র 7 দিন। 7 দিন না? গত 10 তারিখে দেখছি, আজকে 18 তারিখ, 7 দিন। 7 দিনে ব্লাড সুগার পুরো নিয়ন্ত্রণ হয়ে গেছে। এবং ওনার গত সপ্তাহে দেখেন, গত সপ্তাহে ব্লাড সুগার নিয়ন্ত্রণ হয়েছে। ওনার গত সপ্তাহে প্রেশার ছিল অনেক হাই, ঢাকার ওষুধ খাওয়ার পর 150/65, আর আল্লাহর রহমতে আজকে সব ওষুধ বাদ দিয়ে আমি আমার ওষুধ খাওয়াইছি, এখন 130/65। কি প্রেশারও তো নিয়ন্ত্রণ হয়েছে কি বাবা? রুগীও তো আগে চাইতে ভালো, ভালো কি না? তাহলে আর কিছু যদি হয় ঢাকা দৌড় দিবেন? সত্যতা বলেন। যদি আমরা যদি না যাইতে বলি, নিজের থেকে যাবেন না, কারণ চিকিৎসা একই। ঢাকা না, ওই অস্ট্রেলিয়া গেলে একই চিকিৎসা। আপনাকে ডায়াবেটিসের যেই চিকিৎসা দিয়েছি এটা অস্ট্রেলিয়াও যদি যান এই একই চিকিৎসা দিতে হবে। তো আলহামদুলিল্লাহ, আমাদের যারা এইরকম ধারণা করে যে মাদারীপুরের চিকিৎসা নাই, অথবা বিভিন্ন জায়গায় বিভিন্ন থানা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা সদর থানা, এইসব জেলা সদর হাসপাতাল, এই সমস্ত জায়গায় চিকিৎসা নাই, কিছু হইলে আমরা সবাই ঢাকায় দৌড় দিই, এইটা থেকে দূরে চলে আসুন। ঢাকার চেয়েও আল্লাহর রহমতে মাদারীপুরে কিন্তু চিকিৎসা আমরা ভালো দিয়েছি, সেটা প্রমাণ হয়ে গেল। কেননা ঢাকায় কয়বার গেছিলেন? 2বার গেছেন। হ্যাঁ, একবার ওষুধ দিছে, তারপর আবার গেছেন, আবারও গেছেন, কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় নাই। হ্যাঁ, তো আল্লাহর রহমতে ঢাকা কিন্তু আপনার 2টা ইনসুলিন দিছিল, আমরা কটা দিছি? ঢাকা দিছিল কটা ইনসুলিন? 2টা। আমরা দিছি কয়টা? মাত্র 1টা। দেখেন ঢাকায় 2টা ইনসুলিন দিছে, তারপর ওনার ব্লাড সুগার 17, 18, 20 খালি পেটে থাকে, আর খাওয়ার পরে এরকম 23, 25, 30 এরকম থাকে। আর আল্লাহর রহমতে সেই ব্লাড সুগার এখন মাত্র খালি পেট আছে 5.2, আর খাওয়ার পরে মাত্র 12.9। ইনশাল্লাহ এটাও নিয়ন্ত্রণ হয়ে যাবে, ইনশাল্লাহ এটাও নিয়ন্ত্রণ হবে মাত্র 1 সপ্তাহ। 1 সপ্তাহে ঢাকার যে ডাক্তাররা চিকিৎসা করবে তারা অধ্যাপক হইল কি দিয়ে এখন অধ্যাপক হয়েছে, তারা তাদের বিষয়, তারা যে চিকিৎসা করলো তারা অধ্যাপক হয়েছে তাদের বিষয়। হ্যাঁ, বোঝেন নাই? তাদের বিষয়, তাদের বিষয়। সাইনবোর্ডও লাগায় বিরাট। কে মাদারীপুর কি সাইনবোর্ড কম আছে? মাদারীপুরও কিন্তু ঢাকার ডাক্তার, আমি কিন্তু ঢাকার না, আমি কিন্তু বরিশালের ডাক্তার। কি বরিশালের ডাক্তার না? আমি কিন্তু বরিশালের থেকে আইসে এখানে চিকিৎসা দিতেছি। কি বাবা, ঢাকার কিছু অধ্যাপক ডাক্তার কিছু কিছু রোগের, ইমার্জেন্সি রোগের জন্য মাদারীপুর প্রয়োজন। অবশ্যই প্রয়োজন না, অবশ্যই। তা আমরা, আমাদের কাছে তো আসেন না, আমরা তো ইমার্জেন্সি চিকিৎসা দেই। এই যে গতকালকে হার্ট অ্যাটাকের যে চিকিৎসা দিছি, শুধু মাদারীপুর না, এটা অস্ট্রেলিয়া নিল একই চিকিৎসা। গতকালকে যেটা রোগীটা জাতীয় হৃদরোগে পাঠাইছি, আমি একটা লাইভ করছি গতকালকে, দেখেন সেটা ওই রোগী যে চিকিৎসা দিছি, ওই জাতীয় হৃদরোগে গেলে ওই চিকিৎসার কোনো পরিবর্তন নাই, ওই সেম চিকিৎসা দিয়েছে এবং ওই রোগী ভালো। প্রত্যেকটা ডাক্তার যে যে বিষয়, যেমন আমি হৃদরোগের উপর আমি যেই চিকিৎসা দেবো এটা অস্ট্রেলিয়া গেলে একই চিকিৎসা, আমি ডায়াবেটিসের যেই চিকিৎসা দিব অস্ট্রেলিয়া গেলে এই চিকিৎসা নড়ানোর কারো সাধ্য নাই, বরং নড়াইছে কি ক্ষতি হয়েছে না? আপনি আগে আমার যে চিকিৎসা নিয়েছিলেন চিকিৎসা, ওনার ডায়াবেটিস পুরো কন্ট্রোল ছিল না? কি বাবা, যখনই স্ট্রোক করলেন তখন আমার চিকিৎসা বাদ দিয়ে যখনই অন্য চিকিৎসা দিয়েছে তখন কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল হয় না। কারণটা কি? তারা ডায়াবেটিসের ডাক্তার না। যে চিকিৎসা দিয়েছে সে অধ্যাপক, ঠিক আছে, সেই বিষয়ে অধ্যাপক না। সে ডায়াবেটিসের যদি আবার অধ্যাপক হতো তাহলে আপনার ডায়াবেটিস এত বাড়তে পারতো না। আপনি তাকে যাকে দিয়ে দেখাইছেন সে কিন্তু ডায়াবেটিসের চিকিৎসক না, এদিক তাকান আপনি। সে কি ডায়াবেটিসের তার কোনো ডিগ্রি আছে? ডিগ্রি নাই। সে অধ্যাপক কিসের? সে নিউরোমেডিসিনের অধ্যাপক, সে ডায়াবেটিসের তার কোনো ডিগ্রি নাই। সুতরাং আমাদের মতো যারা ডায়াবেটিসের
চিকিৎসক, আমরা আলাদা ডিগ্রি করা, তো আমরা যে চিকিৎসা দেব এই চিকিৎসা তারা কিন্তু দিবে না, দিবে। এই জন্যই কিন্তু আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় নাই। তো যা হোক, আর যাবেন কি না ঢাকায়? হ্যাঁ, আল্লাহ না নিলে যাবেন না ইনশাল্লাহ, এটাই আসলে। দেখেন ঢাকাও কিন্তু আমরা চিকিৎসা দিয়েছে, সে কিন্তু অধ্যাপক, তার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ হয়েছে, আরও বাড়ছে। কিন্তু আমি চিকিৎসা দিয়েছি, আমরা ব্লাড প্রেশার কি কন্ট্রোল হয়েছে কি না? মাত্র 1 সপ্তাহ ব্লাড প্রেশার কন্ট্রোল। আমি চ্যালেঞ্জ করে বললাম, এই যে লাইভে সবাই দেখতেছে, চ্যালেঞ্জ, যত হাই প্রেশার থাকুক না কেন সর্বোচ্চ 2 থেকে 3 সপ্তাহ, শুধু ঢাকা না, অস্ট্রেলিয়া গেলেও একই চিকিৎসা। অস্ট্রেলিয়া, আপনি সারা দুনিয়া যেখানে যান, আমি যেই ডায়াবেটিস এবং প্রেশারের যেই চিকিৎসা দেব, যত হাই ব্লাড প্রেশার থাকুক না কেন ইনশাআল্লাহ 3 সপ্তাহে নর্মাল হয়ে যাবে। আপনাদের বলতেছি, আপনাদের সকলের লাইভে আপনারা দেখতেছেন, যত হাই ব্লাড প্রেশার থাকুক না কেন ইনশাআল্লাহ আপনার ব্লাড প্রেশার অবশ্যই নিয়ন্ত্রণ হবে, এবং আপনার যত হাই ডায়াবেটিস থাকুক না কেন ইনশাআল্লাহ আপনার ডায়াবেটিসও সম্পূর্ণ নিয়ন্ত্রণ হবে। এই জন্য নিয়ম মাফিক চলতে হবে। শুধু ঢাকা দৌড় দিলেই কিন্তু চিকিৎসা পাওয়া যাবে না। এই যে ঢাকা দিয়ে চিকিৎসা নিয়েছেন, আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় নাই, বরঞ্চ আরও বেড়ে গেছে। আল্লাহর রহমতে আমাদের চিকিৎসা নিয়ন্ত্রণ হয়েছে। কারণটা হচ্ছে ঢাকার যে চিকিৎসক ছিলেন তিনি ডায়াবেটিসের কোনো চিকিৎসক নন, যার কারণেই আপনার ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস দুটো একটাও কন্ট্রোল হয় নাই। যা হোক, সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা এরকম ভুল ধারণা করেন যে সকল চিকিৎসক শুধু ঢাকাই হয়, মাদারীপুর এরকম বিভাগীয় জেলা মানে জেলা সদর হাসপাতাল অথবা জেলা সদরে কোনো চিকিৎসা নেই, এটা ভুল ধারণা। আমরা প্রায় এরকম দেখি, রুগীরা এরকম করে। আবার অনেক রুগীও আছে শুধু ঢাকা না, অস্ট্রেলিয়া, ইন্ডিয়াতে যায়। আমার এরকম রুগীও আছে আল্লাহর রহমতে, ইন্ডিয়া যাওয়ার পরও তার কোনো হয় নাই। আমি যেই চিকিৎসা দিয়েছি ইন্ডিয়া যাওয়ার পরে একই চিকিৎসা দিয়েছে, অথচ ইন্ডিয়াতে 50-60 হাজার টাকা তা খরচ করেছে। এরকম ভিডিও আমার আছে, দেখেন আপনারা। হ্যাঁ, তো সুতরাং চিকিৎসকের উপর আস্থা রাখুন, চিকিৎসক যা দেয়, যা করতে বলে করুন, ইনশাল্লাহ অবশ্যই আপনার রোগ নিয়ন্ত্রণ থাকবে। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আমার জন্য দোয়া করবেন, আমার রোগীর জন্য দোয়া করবেন, জানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ হাফেজ।